ইসরায়েল রাষ্ট্র বা ইহুদিবাদী রাষ্ট্র বর্তমান তাদের চাওয়াটা কি? তারা পুরো পৃথিবী জুড়ে যে বর্বরতা শুরু করছে, তারা মূলত চায়টা কি? পুরো বিশ্ববাসী বা মুসলিমদের কাছে তাদের চাওয়াটা কি? চলুন জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইসরায়েলের সাধারণত চাওয়া হচ্ছে উল্লেখিত আছে ৮টি, বাকি গোপনে গোপনে তাদের আরো অনেক চাওয়া আছে। এর মধ্যে যেগুলো প্রকাশ্যে আসছে বা সামনে আসছে, মানে তারা আর কি প্রকাশ করছে। পয়েন্ট নাম্বার 1, নিজেদের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। তারা নিজেদের রাষ্ট্রের নিরাপত্তা চায়, কারণ তারা বেশ ভালো করেই জানে আমরা যেরকম বর্বরতা শুরু করছি বা ফিলিস্তিন বা আশেপাশে অনেক রাষ্ট্রের সাথে যেরকম আগ্রাসনী আচরণ করতেছি, যে কোনো রাষ্ট্র আমাদের যে কোনো সময় হামলা করে বসতে পারে। এই জন্য তারা নিজেদের নিরাপত্তা চায় বা হামাস, হিজবুল্লাহ, ইরান থেকে আসা হুমকিও দূর করতে চায়। পশ্চিম তীরে ইহুদিদের বসতি আরো বাড়ানো। পয়েন্ট নাম্বার 2, পশ্চিম তীরে ইহুদিদের বসতি আরো বাড়ানো। যদিও তারা পশ্চিম তীরে অনেকটাই দখল করে নিছে, এখনো যারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা আছে তাদের বসত বাড়ি দখল করে তারা নিজেদের লোকজন দিয়ে ওইসব জায়গা দখল করতে চায়। জেরুজালেম পুরোপুরি দখল করা। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে জেরুজালেম পুরোপুরি দখল করা। জেরুজালেম যদিও দখল করছে, এখনো পুরোপুরি তারা দখল করতে পারে নাই। এটা তারা কি পুরোটাই নিজেদের আয়ত্তে নিতে চায় বা আল আকসা মসজিদের এলাকায় ইহুদিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আল আকসা মসজিদ এখন আমাদের একটা পবিত্র জায়গা। আল আকসা মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম কিবলা। ওই জায়গাটা তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, আল আকসা মসজিদ সহ। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র বা প্রতিষ্ঠা স্বাধীন রাষ্ট্র হওয়ার থেকে ঠেকানো। ফিলিস্তিন রাষ্ট্রটি অনেক দেশই তাকে স্বাধীনতা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু দেশ আছে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই। এর মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল। তারা চায় যে পৃথিবীর মধ্যে কেউ তাকে স্বাধীনতা ঘোষণা না করুক। ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, কারণ তারা মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য বড় একটা হুমকি। তাদের অস্তিত্ব ইরান যখন তখন নিশ্চিহ্ন করে দিতে পারে। কারণ এই 2025 বা যতদিন থেকে যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব শাসন করতেছে, এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের দিকে চোখে চোখ রেখে কথা বলার মতো কোনো দেশের সাহস হয় নাই। একমাত্র ইরান যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে, যার কারণে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। কারণ ইসরায়েল তো যুক্তরাষ্ট্রের একটা প্রক্সি রাষ্ট্র। পয়েন্ট নাম্বার 6, আরব দেশগুলোর সাথে সম্পর্ক আরো গভীর করা। এইখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আরব দেশ হচ্ছে আমাদের মুসলমান। মানে আপনারা বলতে পারেন যে আরব দেশ তো মুসলমান, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক কিভাবে করবে? গড়বে না, অলরেডি ঘুরে ফালাইছে। আরব রাষ্ট্রগুলো এই যে আজকে দেখতেছেন 2025 সালে পুরো সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা কারা বানাইছে? এটা আরব রাষ্ট্ররাই বানাইছে, মানে আমাদের মুসলমান ভাইরাই বানাইছে। অলরেডি ইসরায়েল অনেক রাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ বা সুন্দর সম্পর্ক স্থাপনা করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সাথে তাদের সম্পর্ক এখন সুন্দর। মানে মুসলিম ভাইদের সাপোর্ট না করে তারা ইহুদিদের সাপোর্ট করতেছে। ভাবুন একবার কি হতে পারে এর পরিণাম। বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক মহলে প্রভাব ধরে রাখা, এইটা তারা ধরতেছে। এই কিছুদিন আগে আপনার যে ইরান আর ইসরায়েলের যে হামলা হলো, তারা বিশ্ববাজারে পুরো মিডিয়াটারই দখল করে নিছে। তাদের যে ক্ষয়ক্ষতি আছে এটা তারা প্রকাশ করে নাই। তারা যেমনে যেমনে যা চাইছে তাই হয়েছে। নিজেদের অবস্থানকে তারা বৈধ প্রমাণ করতে চায়। এখন তারা যে যুদ্ধ করতেছে এটা আসলে তারা বৈধ না। জাতিসংঘের যে একটা নিয়ম আছে বা আইন আছে, সেই আইন অনুযায়ী তারা অবৈধভাবে যুদ্ধ করতেছে। এইভাবে যুদ্ধ করার কোনো নজির নাই। তারা সেই যুদ্ধকে চালাইতে চায় কিন্তু বৈধভাবে। নাম্বার 8, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভূমি তারা নিজের দাবি করতে চায়। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের যুগে যে তারা যে মাসি, তাদের যে দাজ্জালকে একটা আশারিয়া, তারা মনে করে যে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই নীল সাগর থেকে নিয়ে জর্ডান পর্যন্ত তারা তাদের নিজেদের বরাদ্দ করা, মানে তারা নিজেদের একটা ভূমি দাবি করে বা এটা মনে করে।